সুপ্রিয় শিক্ষার্থী, যান্ত্রিক ত্রুটির জন্য আসলে দুঃখিত। আমি স্পিকার ছাড়াই আমাকে ক্লাসটা নিতে হচ্ছে। তোমরা ভালো সাউন্ডের জন্য নিজ নিজ হেডফোন ইউজ করবো আশা করি। ওকে, আজকে আমি যে টপিকটি সাজিয়েছি, আমি জানোই বিগত ক্লাসে আমি জিনতত্ত্বের দুটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জিনতত্ত্বের সূত্র পড়তে গিয়ে দেখেছিলাম যে জিন তত্ত্বে যে মেন্ডেলের দুটো সূত্র ছিল, এই সূত্র দুটি কিসের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে, এর কিছু শর্ত ছিল। দেখো মনে আছে কিনা তোমরা? শর্তটা ছিল এরকম যে প্রথম সূত্রের ক্ষেত্রে একটি জীবের মধ্যে একটি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে অর্থাৎ পর্যবেক্ষণ করে সূত্রটি ব্যাখ্যা করা হয়েছিল। তার মানে এক জোড়া জীব নেওয়া হয়েছিল যাদের মধ্যে একটি করে বৈশিষ্ট্য আমরা পর্যবেক্ষণ করে সূত্রটাকে ক্রস ঘটিয়েছিলাম। যেমন একটা জীবের মধ্যে আমি বৈশিষ্ট্য নিয়েছিলাম, যদি লম্বা বৈশিষ্ট্য নিয়েছিলাম একটা জীবের মধ্যে, আর এর একটা বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম কি খাটো। এখন কথা হচ্ছে যে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যার জন্য শর্তই হচ্ছে যে এরকম এক জোড়া জীব নিতে হবে যাদের বিপরীত বৈশিষ্ট্য থাকতে হবে। অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা জীবের মধ্যে ক্রস ঘটাই, তবে মেন্ডেলের প্রথম সূত্রের যে ফিনোটাইপিক অনুপাতটি হবে, অর্থাৎ বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যটা দেখতে পারি সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলি কি ফিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপ বাহ্যিকভাবে আমরা দেখেছিলাম যে প্রকট যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটা হয় কয়টি? তিনটি। আর খাটো যেটা প্রচ্ছন্ন ধরেছিলাম, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হয় একটি। অর্থাৎ প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাতটা ছিল 3:1। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা প্রকট থাকবে সেটা তিনটা থাকবে, সেকেন্ড জেনারেশনে সে কথা বলতেছি। আর যে বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন সেটা থাকবে কি একটা। অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পারি যে প্রকট আর প্রচ্ছন্ন যে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলাম, ঠিক ওই দুইটা বৈশিষ্ট্যই একটা অনুপাত ছিল, সেটা ছিল 3:1। অর্থাৎ এই বৈশিষ্ট্যের বাইরে অন্য কোনো বৈশিষ্ট্য নতুন করে প্রকাশ পায়নি। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখেছিলাম। কিন্তু এবার যদি আমরা মেন্ডেল যে শর্তটা দিয়েছেন, শর্তটা ছিল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হলে, তাহলে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটিয়ে আমরা যদি ফিনোটাইপিক অনুপাতটা 3:1 অর্থাৎ প্রকটটা যদি তিনটা প্রচ্ছন্নটা যদি একটা না পাই, তবেই সেটা কি হলো? মেন্ডেল সূত্রকে ফলো করে না, অর্থাৎ মেন্ডেল লটাকে সে কি করে না? ফলো করে না। তাহলে ফলো না করলেই সেটা কি? অবশ্যই ব্যতিক্রম। আজকে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নিয়েই আলোচনা করব। এখন কেন এই ব্যতিক্রমটা হয়? মেন্ডেলের সূত্র যে বৈশিষ্ট্য যে শর্ত, অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাবো, তারপরেও কেন ফিনোটাইপিক অনুপাতটা 3:1 অনুপাতে আসে না, সেটাই আজকে আমরা জানবো। এই ক্ষেত্রে আমাদের সিলেবাসে অর্থাৎ ইন্টারমিডিয়েটে যে সিলেবাসটা কারিকুলামটা, এই কারিকুলামটায় প্রথম সূত্রের ক্ষেত্রে তিনটি ব্যতিক্রমের কথা আলোচনা করেছে। এই তিনটি ব্যতিক্রমগুলো হচ্ছে, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। এই অসম্পূর্ণ প্রকটতা কথাটা আমি ব্যাখ্যা করব। এই অসম্পূর্ণ প্রকটতার জন্যই, অর্থাৎ খেয়াল করো, আমরা বলছিলাম যে প্রকটতা কি, প্রকট কি, অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটালে এই দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় ওই বৈশিষ্ট্যটাকে আমরা কিন্তু বলছিলাম প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পায় না ওইটা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন অসম্পূর্ণ প্রকটতা কথাটা একটু ব্যাখ্যায় আসো, যে অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ প্রকট জিনটা যদি তার প্রকটতাকে সম্পূর্ণরূপে প্রকাশ না করতে পারে, অসম্পূর্ণ রূপে যদি প্রকাশ করে, অর্থাৎ কেউ যদি কোনো কাজ কমপ্লিট না করে তাহলে সেটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে প্রকট জিনটি যদি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধাগ্রস্ত হয় বা বৈশিষ্ট্য প্রকাশ না করে, তখনই কি করবে? তখনই অসম্পূর্ণ প্রকটতা প্রদর্শন করবে।
অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটি কি করতে পারবে না, এখানে প্রকট বৈশিষ্ট্যটি প্রচ্ছন্নর সাথে যখন হবে অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় যখন থাকবে তখন তার প্রকটতা প্রদর্শন করতে পারে না, তখন এই ক্ষেত্রে সে অসম্পূর্ণ থেকে যায়। আর এই অসম্পূর্ণ থাকার কারণেই এটাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলতেছি। তাহলে অসম্পূর্ণ প্রকটতার কারণে কি হয়, মেন্ডেলের সূত্রটি ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে অর্থাৎ এর পরিবর্তে এটা হবে না তখন, অর্থাৎ কারণ আমরা দেখেছিলাম যে 1:2:1 অনুপাতটা ছিল তার জিনোটাইপিক অনুপাত, একটা ছিল বিশুদ্ধ আর দুইটা ছিল কি হেটারোজাইগাস অবস্থায় অবিশুদ্ধ, আর এই দুইটা আর একটা মিলে হয়েছিল তিনটা। এই ক্ষেত্রে আমি বলছি হেটারোজাইগাস অবস্থায় যে জীবগুলা থাকবে ওই জীবগুলা এই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, সেই ক্ষেত্রে তাহলে কি করতে পারবে, এই দুইটা প্রকাশ হবে না। এই জন্য এই অসম্পূর্ণ প্রকটতার জন্যই মূলত 3:1 অনুপাতকে ফলো না করে সেটা 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। এই ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার এটা তো জিনোটাইপিক অনুপাত। অ্যাকচুয়ালি এটা জিনোটাইপিক অনুপাত ঠিক আছে, জিনোটাইপ ঠিকই থাকবে, কিন্তু এক্ষেত্রে বৈশিষ্ট্য প্রদর্শনের ক্ষেত্রে এটা প্রকাশ পাবে, ঠিক আছে, এটা প্রকাশ পাবে, এই একটা প্রচ্ছন্ন প্রকাশ পাবে, একটা প্রকট প্রকাশ পাবে। আর এই যে বাকি যে দুইটা হেটারোজাইগাস অবস্থায় যেটা প্রকাশ পাওয়ার প্রকটতা জন্য প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাওয়ার কথা, এইটা প্রকাশ না পেয়ে ভিন্ন একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। কি করবে, ভিন্ন অন্য একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে। তখন ফিনোটাইপিক অনুপাতটা দাঁড়াবে কি 1, অর্থাৎ যে প্রকট জিনটা এটা একটা হবে, আর হেটারোজাইগাসের জন্য নতুন দুইটা বৈশিষ্ট্য, নতুন একটা বৈশিষ্ট্য হবে, যে জীব থাকবে দুইটা, আর প্রচ্ছন্ন যে জীবটা সেটা থাকবে একটা। এই জন্য অসম্পূর্ণ প্রকটতার জন্য মেন্ডেলের প্রথম সূত্রটি 3:1 অনুপাতে না হয়ে 1:2:1 অনুপাতে হয়ে থাকে। এটা আমরা আজকে ব্যাখ্যা করব। এছাড়াও মেন্ডেলের আরো একটি কারণ আছে যার জন্য প্রথম সূত্র ফলো করে না, সেই কারণটা হচ্ছে সমপ্রকটতা। সমপ্রকটতা অর্থাৎ সমপ্রকটতা জিনিসটা কি, দেখো এটার বিপরীত। অসম্পূর্ণ প্রকটতা মানে প্রকট জিনটা প্রচ্ছন্ন জিনের সাথে যখন এক হবে তখন প্রকট প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে ভিন্ন আরেকটি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ প্রকটতা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য এটাকে আমি বলতেছি অসম্পূর্ণ প্রকটতা। আর সমপ্রকটতা, সম মানে কি, সমান। প্রকটতা আমরা জানি প্রকটতা অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশ পাবে যেটা, তাহলে সমপ্রকটতা মিন্স এইখানে যে প্রকট এবং প্রচ্ছন্ন বিপরীত দুইটা বৈশিষ্ট্য নেওয়া হবে, এই দুইটা বৈশিষ্ট্যেই একটা জীবের মধ্যে প্রকাশ পাবে। ধরো একটা জীব যদি আমি কি নেই, একটা জীব যদি লাল নেই, তার বিপরীত আরেকটা বৈশিষ্ট্য যদি আমি সাদা নেই, তাহলে হেটারোজাইগাস অবস্থায় যে জীবটা হবে সেই জীবটার মধ্যে লাল এবং সাদা দুটারই সংমিশ্রণ থাকবে, অর্থাৎ দুটাই প্রকাশ পাবে। এর মধ্যে কিছু লাল অংশ থাকবে, কিছু সাদা অংশ থাকবে, তার মানে দুইটা বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পাবে। আর এর কারণেই হেটারোজাইগাস যে অবস্থাটা থাকবে ওই জীবটাও নতুন বৈশিষ্ট্য অর্থাৎ দুটা বৈশিষ্ট্য সংমিশ্রণে আরেকটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে একটা প্রকট থাকবে, এই ক্ষেত্রেও অনুপাতটা কেমন হবে, 1 হবে, একটা প্রকট, আরেকটা কি এই যে প্রচ্ছন্ন, আরেকটা কি, আর দুইটা যে থাকবে জিনোটাইপিক অনুপাত হেটারোজাইগাসের অবস্থায় যে দুইটা জীব পাওয়া যাবে ওই দুইটা জীব কেমন হবে, লাল এবং সাদা সংমিশ্রণ, দুটাই সমভাবে প্রকাশ পাবে। এই জন্য এটাকে আমরা বলতেছি সমপ্রকটতা। তার মানে সমপ্রকটতার জন্য মেন্ডেলের সূত্রটি 3:1 অনুপাতে প্রকাশ না করে সেটা 1:2:1 অনুপাতে প্রকাশ পেয়ে থাকে। এখন তুমি বলতে পারো স্যার অসম্পূর্ণ প্রকটতা তো 1:2:1 অনুপাতে প্রকাশ পায়, সমপ্রকটতাও 1:2:2 প্রকাশ পায়, তাহলে দুটার মধ্যে ডিফারেন্ট কি? হ্যাঁ, দুটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে, একটা হচ্ছে এইখানে যে হেটারোজাইগাস দুইটা আছে এই ক্ষেত্রে এই দুইটা বৈশিষ্ট্যের অর্থাৎ যে দুইটা বৈশিষ্ট্য বিপরীত দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলাম এই দুইটা বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশ পাবে না, ভিন্ন অন্য আরেকটি বৈশিষ্ট্য, তাদের মাঝামাঝি দুইটার মিশ্রণে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে।
এই ক্ষেত্রে অসম্পূর্ণতার ক্ষেত্রে। আর সম্পূর্ণ ক্ষেত্রে সমপ্রকটতার ক্ষেত্রে কি হবে, প্রকট জিন প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিন একটা করে প্রকাশ পাবে, আর হেটারোজাইগাস যে দুইটা থাকবে এই দুইটা কি করবে, দুইটার একটা জীবের মধ্যে দুটো বৈশিষ্ট্যই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমি লাল এবং সাদা যদি নেই তাহলে এর মধ্যে কি থাকবে, লালও থাকবে এবং সাদা থাকবে, অর্থাৎ লাল সাদার একটা স্যুপ থাকবে। তাহলে এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্ট, আমরা এগুলা ব্যাখ্যা করলে বুঝতে পারবো। এছাড়াও ম্যান্ডেলের সূত্রটি, প্রথম সূত্রটি ফলো না করার পেছনে আরো একটি কারণ আছে, আরো একটি কারণ হচ্ছে লিথাল জিন। কি জিন? লিথাল জিন। এই লিথাল জিনের কারণেও ম্যান্ডেলের সূত্রটি 3:1 অনুপাতে প্রকাশ না পেয়ে সেটি কি হয়, 2:1 অনুপাতে প্রকাশ পায়। এটা নিয়ে আমরা একটা ডিটেইলস ক্লাস নিব, এই জন্য আমি আজকে এখানে ব্যাখ্যায় যাব না। আমি আজকে সম্পূর্ণ অসম্পূর্ণ, সম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা যে দুইটা বিষয় আছে, সমপ্রকটতা যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে আমরা পাইলাম যে ম্যান্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে তিনটা ব্যতিক্রম, তিনটা কারণে ব্যতিক্রম হতে পারে। একটা কারণ হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা জনিত কারণে, আর হচ্ছে সমপ্রকটতা জনিত কারণে, আর এটা হচ্ছে লিথাল জিনের কারণে। আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই আমরা ধরো অসম্পূর্ণ প্রকটতাতে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমি বলছিলাম ম্যান্ডেলের সূত্রটি 3:1 এর পরিবর্তে কি হিসেবে প্রকাশ পায়, 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। এখন আমরা দেখব যে ম্যান্ডেলের সূত্র অনুযায়ী যে শর্তগুলো ছিল সেই শর্ত নিয়ে কাজ করলেও ম্যান্ডেলের সূত্র ফলো না করে কেন 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। তাহলে যদি আমি প্রথমে একটু ব্যাখ্যা করি যে অসম্পূর্ণ প্রকটতা কি, তাহলে আমি এটা নিয়ে একটু আলোচনা করছি যে এটাই যে অসম্পূর্ণ প্রকটতা কি, যে দুটি বিপরীত বৈশিষ্ট্যের জিন যখন একত্রিত হয়ে কি করবে, দুটির মাঝামাঝি কোনো বৈশিষ্ট্য প্রকাশ না করে, অর্থাৎ দুটির কোনো বৈশিষ্ট্য প্রকাশ না করে, অর্থাৎ অন্য ভিন্ন আরেকটি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, এই ধরনের প্রকটতাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তাহলে কি বলছি, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে যদি ওই বিপরীত বৈশিষ্ট্য দুইটা, যে দুটো বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়েছে, এই দুটো বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশ না পেয়ে যদি ভিন্ন দুটার মাঝামাঝি নতুন আরেকটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তবে এই ধরনের প্রকটতাকে বা এই ধরনের সমস্যাটাকে বা এই ধরনের ঘটনাটাকে বলা হবে অসম্পূর্ণ প্রকটতা। আর এই অসম্পূর্ণ প্রকটতার জন্য ম্যান্ডেলের প্রথম সূত্রটি 3:2 অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত, এখানে কিন্তু জিনোটাইপিক নিয়ে কথা হচ্ছে না, ফিনোটাইপ বাহ্যিকভাবে কি দেখবো আমরা, এই ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার মূল কথা। আমরা এখন ব্যাখ্যায় যদি যাই, ওই একই টেকনিক্সে আমরা যাব যে ম্যান্ডেল কি বলেছিল, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, তাহলে দেখি আমরা বিপরীত বৈশিষ্ট্য ধরে নেই এটি সন্ধ্যামালতী গাছ, আমরা অনেকেই চিনি সন্ধ্যামালতী ফুল। এই সন্ধ্যামালতী ফুলের দুটি জাত, যার একটা লাল ফুল হয়, আরেকটা জাত আছে যে সাদা ফুল হয়। এই সন্ধ্যামালতী লাল এবং সাদা, এই যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি উদ্ভিদের মধ্যে বা জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, এই ক্ষেত্রে ম্যান্ডেলের সূত্রটি ফলো না করে এই ধরনের অসম্পূর্ণ প্রকটতা প্রদর্শন করে থাকে। তাহলে আমরা দেখি যে ধরে নেই লাল সন্ধ্যামালতী, আমরা একই সিকোয়েন্সে যাব। আমরা প্রথমত পিতামাতা চিন্তা করি, পিতামাতা সাইনগুলো মনে আছে, এটা কার সাইন, এটা বলেছিলাম তীর চিহ্ন, এটা কার সাইন, পিতার সাইন। তারপরে এটা বলছিলাম কি আয়নার মতো, আয়না, এটা কার সাইন, মাতা, মায়ের সাইন। তাহলে একটা যদি পিতা হয় আর একটা যদি মাতা হয়, অর্থাৎ একটা পুরুষ হয় আর একটা যদি স্ত্রী হয়, এই ক্ষেত্রে ফিনোটাইপটা কেমন, বৈশিষ্ট্যগুলো কেমন নেব আমরা, অবশ্যই বিপরীত বৈশিষ্ট্য নেব। ম্যান্ডেল তো তাই বলছে, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাবো।
তাহলে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাবো। বিপরীত বৈশিষ্ট্য কি নিলাম? একটা বললাম কি, লাল সন্ধ্যা মালতী ফুল। ধরো বৈশিষ্ট্য পিতা ধরো লাল ফুল। এবার মাতা যে উদ্ভিদটা নিয়েছি সেটা হচ্ছে সাদা ফুলদারি। তাহলে লাল ফুল আর সাদা ফুলদারি দুটি সন্ধ্যামালতী উদ্ভিদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, এই ক্ষেত্রে ম্যান্ডেলের প্রথম সূত্রটি অর্থাৎ 3:1 অনুপাতে প্রকাশ না পেয়ে 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। তাহলে এই ক্ষেত্রে ফিনোটাইপটা যদি এরকম হয় তাহলে জিনোটাইপটা কি? জিনোটাইপ ধরে নেই যদি যে লাল ফুলের জন্য ডাইজিনটাকে যদি আমি কি লাল রেড আর ধরে নিই, ক্যাপিটাল আর ধরে নিই, আমরা জানি লাল বৈশিষ্ট্যটা প্রকাশ পায় এক জোড়া জিন দ্বারা। তাহলে এক জোড়া জিন বিশুদ্ধ লাল, আমরা অবশ্যই মেন্ডেল কি করেছিল, বিশুদ্ধ লাল নিয়ে কাজ করেছিল, বিশুদ্ধ সাদা নিয়ে কাজ করেছিল, অর্থাৎ বিশুদ্ধ কি নিয়ে কাজ করেছিল, বিশুদ্ধ বৈশিষ্ট্যের উদ্ভিদ নিয়ে বা জীব নিয়ে কাজ করেছিল। তাহলে বিশুদ্ধ লাল যদি হয়, বিশুদ্ধ লালের জিনোটাইপটা হবে কি, যদি লাল যদি এর জিন যদি আর হয় তাহলে বিশুদ্ধ লালের জিনোটাইপটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল হার। এবার আসো সাদা ফুলটা, সাদা ফুলটার বিপরীত একটা আমরা ধরতে পারি, লেটার ধরতে পারি যে সাদার জন্য আমরা যদি স্মল আর ধরি, অর্থাৎ সাদা বৈশিষ্ট্যের জন্য ডাইজিন যদি স্মল আর হয় তাহলে বিশুদ্ধ সাদার জিনোটাইপটা হবে কি স্মল আর স্মল আর। তাহলে দেখো জিনোটাইপ হলো কি, বিশুদ্ধ লালের জিনোটাইপ হলো ক্যাপিটাল আর, বিশুদ্ধ সাদার জিনোটাইপটা হলো কি স্মল আর স্মল আর। এবার আসো এখন কি, এখন এই উদ্ভিদ থেকে একটা গ্যামিট, এই উদ্ভিদ থেকে একটা গ্যামিট যদি চিন্তা করি তাহলে এখানে কোন ধরনের গ্যামিট পাওয়া যাবে? আমরা বলছিলাম যে এক সেট ক্রোমোজোম নিয়ে একটা গ্যামিট হবে, এখানে দুই সেট আছে তাহলে এক সেট কি এখানে আর, তাহলে এটা নিয়ে একটা গ্যামিট, অর্থাৎ তার গ্যামিট শুধুমাত্র ক্যাপিটাল আর বহন করবে, আর এই ক্ষেত্রে তার গ্যামিট কি বহন করবে, স্মল আর বহন করবে। এবার এর মধ্যে যদি ফিউশন অর্থাৎ নিষেক ঘটে তাহলে আমরা জানি গ্যামিটের পরে কি ধাপটা হচ্ছে কি নিষেক। নিষেক যদি ঘটে অর্থাৎ এই ক্যাপিটাল আর আর এই স্মল আর দুটি যদি কি হয় নিষিক্ত হয় তাহলে কি হবে, জাইগোটের মধ্যে যে জিনোটাইপটা হবে তাহলে কি এর মধ্যে কি থাকবে, পিতার থেকে বলছিলাম যে 50% আর মাতার থেকে হচ্ছে 50% এসে একটা গঠন হয়, একটা জীব গঠন হয়। তাহলে এই ক্ষেত্রে এই জীবটা অর্থাৎ নতুন যে অপত্য, তাহলে এটা হচ্ছে পিতামাতা, এখানে হচ্ছে অপত্য, তাহলে এটা কি ফার্স্ট ফিলিয়া অর্থাৎ প্রথম জেনারেশন বা প্রথম জনু। তাহলে প্রথম জনুর যে অপত্য যে সন্তানগুলো হচ্ছে তার জিনোটাইপ গুলো কেমন, ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এটা একটা হেটেরোজাইগাস অবস্থায় আছে। এই ক্ষেত্রে আমি বলছিলাম যে ম্যান্ডেলের সূত্র অনুযায়ী এখানে কি হওয়ার কথা, এখানে লাল যদি প্রকট জিন হয়, সাদা যদি প্রচ্ছন্ন হয়, তাহলে এই ক্ষেত্রে ম্যান্ডেলের সূত্র অনুযায়ী কি হওয়ার কথা, প্রকট জিনটা প্রকাশ পাওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কেমন হওয়ার কথা ছিল, এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা লাল হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে লাল না হয়ে এখানে দুইজনের কেউ প্রকাশ পায় না, কেউ তার প্রকটতা প্রদর্শন করতে পারে না, ভিন্ন দুইটা মিশ্রিত হয়ে ভিন্ন আরেকটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে। অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর এই দুইটা মিলে এখানে লাল বা সাদা না হয়ে এইখানে যে এটা হয় বৈশিষ্ট্যটা হয় ওটা হচ্ছে গোলাপি, অর্থাৎ গোলাপি বৈশিষ্ট্যের একটা ফুলদারি নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কিন্তু ম্যান্ডেল তো বলেছিল যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটনা হলে প্রথম বংশধরে কি হবে, প্রকট বৈশিষ্ট্য প্রদর্শন করে, কিন্তু এক্ষেত্রে কোনো প্রকট বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারেনি, এটাই হচ্ছে অসম্পূর্ণতা। তাহলে যদি প্রকট বৈশিষ্ট্য প্রদর্শন না করতে পারে তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, লাল এবং সাদা কেউ প্রকাশ না পেয়ে সেটা কি হয়েছে, গোলাপি বর্ণ প্রকাশ পেয়েছে। এটাই ছিল মানে কি মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম, মেন্ডেল যা বলছে আসলে সেটা ফলো করে নাই, তার মানে ব্যতিক্রম। এই ক্ষেত্রে তাহলে আমরা দেখি গোলাপিটা তার কি ফিনো, অর্থাৎ বাহ্যিকভাবে জীব উদ্ভিদটার ফুল কেমন হবে, গোলাপি হবে। তাহলে এটি প্রথম জেনারেশন। আমরা এবার দেখব প্রথম জেনারেশন, আমরা বলছিলাম ম্যান্ডেলের প্রথম জেনারেশনের গুলার মধ্যে কিন্তু আবার ক্রস ঘটানো যদি হয়, অর্থাৎ অপত্য যে হচ্ছে এই অপত্য গুলার মধ্যে যদি ক্রস ঘটানো হয় অর্থাৎ তাহলে আমরা কি পাবো, সেকেন্ড জেনারেশন পাবো। আমরা এবার দেখব সেকেন্ড জেনারেশনে আমরা কি পাই, অর্থাৎ প্রথম জেনারেশনের জীবের মধ্যে যদি আমরা ক্রস ঘটিয়ে সেকেন্ড জেনারেশন পাওয়া যায় তাহলে সেকেন্ড জেনারেশনে আসলে কিভাবে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় আমরা এটি একটু দেখবো। তাহলে প্রথম জেনারেশন যে জীবগুলা কি পাইলাম, সব জীবই আমরা গোলাপি পাবো। এই তাহলে গোলাপি জীবের মধ্যে যদি আমরা আবার ক্রস ঘটাই
তাহলে প্রথম জেনারেশনেরও পিতামাতা আমরা ধরে নিলাম কেমন, প্রথম জেনারেশনে আমরা পিতামাতা পাইছি কেমন, ফিনোগুলা কেমন পেলাম, গোলাপি। তাহলে গোলাপি পেয়েছি, গোলাপি ক্রস এরও পাইছি গোলাপি, অর্থাৎ সকলেই গোলাপি। এদের জিনোটাইপটা কেমন, জিনোটাইপটা কেমন দেখলাম এখানে, দেখো তো জিনোটাইপটা কেমন, ক্যাপিটাল আর স্মল আর, এর জিনোটাইপটা হচ্ছে এরকম। তাহলে এটাও একই রকম, ক্যাপিটাল আর স্মল আর। এবার আসো জিনোর পরে কি গ্যামিট, গ্যামিটটা কেমন, এর মধ্যে দেখো দুই সেট গ্যামেট আছে, দুইটা ভিন্ন সেট গ্যামেট আছে। একটা ক্যাপিটাল আর বহন করবে, আর একটা কি স্মল আর বহন করতে পারে। অর্থাৎ এই জীব থেকে সৃষ্ট গ্যামেটগুলা, পুং গ্যামেটগুলা যদি হয়, এটা যদি পুরুষ হয় তাহলে পুং গ্যামেটগুলা কেমন হবে, সে আরও বহন করতে পারে, সে স্মল আরও বহন করতে পারে। অর্থাৎ সে লাল বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনও বহন করতে পারে, সে সাদা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনও বহন করতে পারে। এবার আসো স্ত্রী দেহে যে গ্যামিট গুলো উৎপন্ন হবে, সেই গ্যামিটের মধ্যেও লাল বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে, লাল বৈশিষ্ট্যের জিন বাহিত হতে পারে, কি সাদা বৈশিষ্ট্যের জিনও বাহিত হতে পারে। তাহলে এই গ্যামিট গুলোর মধ্যে যদি আবার ক্রস ঘটায়, আমরা জানি যে এই গ্যামিটটার সম্ভাবনা আছে এখানে দুইটা গ্যামিটের সাথেই যুক্ত হবার, এই গ্যামিটটারও কি আছে সম্ভাবনা আছে এই দুইটা গ্যামিটের সাথে যুক্ত হবার। তার মানে সম্ভবত যদি থাকে তাহলে আমরা এখানে দেখি ক্রস, এটার সম্ভাবনা আছে এর সাথে যুক্ত হওয়ার। যদি এটা এর সাথে যুক্ত হয় তাহলে এর জিনোটাইপটা কেমন হবে, ক্যাপিটাল আর হবে। এবার আসো এই ক্যাপিটাল আর এর সম্ভাবনা আছে এর সাথেও যুক্ত হবার, তাহলে এটার সাথেও যদি যুক্ত হয় তাহলে ক্যাপিটাল আর স্মল আর হওয়ার সম্ভাবনা আছে। আবার এই স্মল আরটার কি সম্ভাবনা আছে, এর সাথে সম্ভাবনা আছে, এর সাথেও সম্ভাবনা আছে। তাহলে স্মল আরটা যদি এর সাথে যুক্ত হয় তাহলে কি হতে পারে, ক্যাপিটাল আর স্মল আর হতে পারে। এই স্মল আরটারও এর সাথেও সম্ভাবনা আছে, যদি এর সাথে হয় তাহলে কেমন হতে পারে, স্মল আর হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম জেনারেশনদের মধ্যে যদি ক্রস ঘটিয়ে যে অপত্যগুলা পাবো, যে সন্তানগুলো হবে, এদেরকে আমরা সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় জনু বলে থাকি বা সেকেন্ড ফিলিয়া বলে থাকি। তাহলে সেকেন্ড ফিলিয়া যে অপত্যগুলো তাদের জিনোটাইপ হবে এইরকম। তাহলে তাদের জিনোটাইপগুলো কেমন হবে, তাদের জিনোগুলো হবে এইরকম, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। এবার আমরা ফিনোটাইপগুলো অর্থাৎ বাহ্যিকভাবে আমরা কেমন দেখব, এটাকে কেমন দেখব আমরা বলো তো, ক্যাপিটাল আর স্বাভাবিকভাবে এখানে যেহেতু দুইটাই প্রকট জিন, তাহলে এখানে তো কেউ তাকে স্বাভাবিকভাবে সে প্রকাশ পাবে। এখানে হেটারোজাইগাস অবস্থা নাই, হোমোজাইগাস অবস্থায় কিন্তু সেটাই প্রকাশ পাবে, কিন্তু হেটারোজাইগাস অবস্থায় যে আপত্তি। তাহলে হোমোজাইগাস অবস্থায় যেহেতু আছে তাহলে এটা বিশুদ্ধ কি হবে, এটা কি হবে বলো তো, ক্যাপিটাল আর কি হবে, লাল হবে। তাহলে এটা লাল। এবার আসো ক্যাপিটাল আর স্মল আর, মেন্ডেলের সূত্র অনুযায়ী কি হওয়ার কথা, মেন্ডেলের সূত্র অনুযায়ী ক্যাপিটাল আর স্মল আর কি হওয়ার কথা, লাল হওয়ার কথা। কিন্তু আমরা জানি যে এই ক্ষেত্রে কি হয় না, লাল প্রকাশ পায় না, নতুন আরেকটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এই দুইটা কি বৈশিষ্ট্য প্রকাশ করবে বলো তো, কি বৈশিষ্ট্য প্রকাশ করবে, ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ তাদের কারো বৈশিষ্ট্য লালও প্রকাশ পাবে না, সাদাও প্রকাশ পাবে না, নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কোনটা, সেটা বলছি গোলাপি। তাহলে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাহলে এটাও গোলাপি হবে, এটাও গোলাপি হবে, তাহলে গোলাপি হবে। এই ক্ষেত্রে আসো স্মল আর, এটাও কিন্তু হোমোজাইগাস অবস্থায় আছে এবং দুটোই কি প্রচ্ছন্ন অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, স্মল আর। আমরা জানি স্মল আর কার, সাদা, তাহলে দুইটাই এটা সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এবার দেখো তো মেন্ডেলের সূত্র অনুযায়ী যদি হইতো তাহলে এই জীব দুইটা কি হইতো, লাল হইতো। তাহলে এইটা লাল আর এখানে দুইটা লাল, তিনটা হইতো, আর এটা সাদা একটা, তাহলে 3:1 হইতো। কিন্তু এবার কি 3:1 হয় নাই। আমরা ফিনোটাইপগতভাবে দেখতেছি যে লাল আসছে কয়টা, একটা, গোলাপি আসছে কয়টা, 1 2, দুইটা, সাদা আসছে কয়টা, একটা। তাহলে দেখো ফিনোটাইপগতভাবেই মেন্ডেলের সূত্র ফলো করে নাই, কারণ মেন্ডেলের সূত্র অনুযায়ী তিনটা লাল যদি লাল প্রকট হয়ে থাকতো তাহলে তিনটা লাল একটা সাদা হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে একটা লাল দুইটা গোলাপি, নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ করেছে, সাদা একটা। তাহলে 1:2:1 অনুপাতে বৈশিষ্ট্য প্রকাশ পায়, যা মেন্ডেলের প্রথম লকে বা সূত্রকে মেনটেন করে না, মেনে চলে না।
তাহলে এটাই হচ্ছে, যেহেতু মেনটেন চলে না, মেন্ডেল প্রথম সূত্রটাকে যেহেতু মেনে চলে না, তাহলে এটা কি মেন্ডেলের প্রথম সূত্রে কি এটা ব্যতিক্রম। তাহলে এটাই ছিল মেন্ডেলের প্রথম সূত্রের একটা ব্যতিক্রমীয় ব্যাপার। তাহলে কেন ব্যতিক্রম হয়? এই যে বললাম যে হেটারোজাইগাস অবস্থায় যদি দুইটা বৈশিষ্ট্যের জিন যদি কেউ কোনরূপ প্রকটতা প্রদর্শন না করতে পারে, দুজনেই যদি বৈশিষ্ট্য প্রকাশে অক্ষমতা প্রদর্শন করে, অসম্পূর্ণতা প্রদর্শন করে, তাহলে দুইটা মিশ্রিত হয়ে কি করে নতুন আরেকটা বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। আর এই কারণেই মেন্ডেলের সূত্রটাকে ফলো করে না। আমরা সাধারণত এটা স্বাভাবিকভাবে চিন্তা করি যে ধরো একটা বিষয় নিয়ে দুজন বন্ধুর মধ্যে ঝামেলা সৃষ্টি হলো, আমরা মাঝে মাঝে কিন্তু এরকম কি করি, রাগ করে বলি কি তোকেও পাইতে দেব না, তোকেও পাইতে দেব না, যা ফলাই দেব। মানে দুজনের কেউ এটা কি প্রকাশ পাইলো না, অন্য আরেকজন ফেলে দিল ওর, বা অন্য আরেকজনের নিয়ে চলে গেল। জাস্ট ব্যাপারটা এইরকম আর কি, যে মেন্ডেলের প্রথম সূত্রটা ফলো না করে নতুন আরেকটা বৈশিষ্ট্য প্রকাশ করার কারণে 3:1 অনুপাত, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত 3:1 না হয়ে ফিনোটাইপিক অনুপাতটা কি হয়, লাল একটা গোলাপি দুইটা সাদা একটা, তাহলে 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। আশা করি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমে যে অসম্পূর্ণ প্রকটতা জনিত সমস্যাটা বা অসম্পূর্ণ প্রকটতার কারণে যে মেন্ডেলের সূত্রটা প্রকাশ পায় না, ফলো করে না, সেই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ড যে কথাটা বলেছিলাম এটার সাথে মিল আছে, শুধু আমি খালি একটু দেখাই দেই তার যাতে তোমরা সহজেই ধরতে পারো। সেকেন্ড যে ব্যাপারটা বলছিলাম, সেকেন্ড ব্যাপারটা বলছি সমপ্রকটতা। সমপ্রকটতা অর্থাৎ ওই ক্ষেত্রে ছিল অসম্পূর্ণ প্রকটতা, মানে কেউ প্রকাশ পায় না, আর সমপ্রকটতা মানে দুজনে কি করে নিল, সমঝোতা করে নিল যে ঠিক আছে ওই যে তুইও নেই আমিও নেই, দুজনে সমঝোতা করে দুজনেই প্রকাশ পাই, ব্যাপারটা এইরকম। তাহলে সমপ্রকটতার জনিত কারণেও মেন্ডেলের সূত্রটি ফলো না করে 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। কিন্তু এই ক্ষেত্রে হেটারোজাইগাস যে দুইটা ছিল এটা প্রকাশ পায় নাই, নতুন আরেকটা প্রকাশ পাইছে। কিন্তু এই ক্ষেত্রে এই হেটারোজাইগাস অবস্থায় যে জীবগুলো পাওয়া যাবে তারা কি করবে, সে যে বৈশিষ্ট্যটা দুইটা থাকবে, অর্থাৎ যে বিপরীত বৈশিষ্ট্য দুইটা নেওয়া হবে, তারা দুজনেই সমঝোতভাবে অর্থাৎ দুজনেই প্রকাশিত হবে। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা যে জীবটা থাকবে তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটাই হচ্ছে সমপ্রকটতা। তাহলে সমপ্রকটতার ব্যাপারটা কি, যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হলে যদি হেটারোজাইগাস অবস্থায় প্রাপ্ত জীবে দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পায়, এই ধরনের ঘটনাকে বলা হয় সমপ্রকটতা। তাহলে সমপ্রকটতার ক্ষেত্রেও কি হয়, মেন্ডেলের সূত্রটি ফলো না করে 1:2:1 অনুপাতে প্রকাশ পেতে পারে। কিভাবে আমরা একটু খেয়াল করি। এই ক্ষেত্রে একই সিস্টেম, আমরা পিতা মাতা ধরে নেই, এটা পিতা এটা কি মাতা, আমরা দুইটা বৈশিষ্ট্য ধরে নিতে পারি। ফিনো, ফিনো কি আমরা অবশ্যই বিশুদ্ধ নিয়ে কাজ করব, শুরু করব কি বিশুদ্ধ নিয়ে, ফিনোটা নিতে পারি। এই ক্ষেত্রে একটু বলে দেই যে সাধারণত আন্দালুসিয়ান যে জাতটা আছে, আন্দালুসিয়ান একটা মুরগির জাত, এই আন্দালুসিয়ান জাতের মুরগিদের মধ্যে এরকম ক্রস ঘটানো হলে সমপ্রকটতা প্রদর্শন হয়। আন্দালুসিয়ান জাতের সাদা পালকযুক্ত মুরগির সাথে আন্দালুসিয়ান জাতের কালো পালকযুক্ত মুরগির মধ্যে যদি ক্রস ঘটানো হয়, এই ক্ষেত্রে হেটারোজাইগাস অবস্থায় যে জীবগুলা জন্মগ্রহণ করবে তারা সবাই কালো এবং সাদা সুপযুক্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা ফিনোটাইপটা যদি নেই, ধরো আন্দালুসিয়ান জাতের একটা মুরগি নিলাম যার পালকগুলা কেমন, পালকগুলা ধরে নিলাম কালো, কালো কালোর জন্য আমরা ডাইজিন এটা ধরে নেই কালো, পরে বলতেছি বিশুদ্ধ কালো, অর্থাৎ তার পালকগুলা কেমন হবে, টোটালি বিশুদ্ধ কালো। এর সাথে যদি আমরা বিশুদ্ধ আরেকটা মোরগ নিলাম বা মুরগি নিলাম যেটা পালকগুলা হবে কেমন, সাদা, পালকগুলা কেমন সাদা, তাহলে এই ক্ষেত্রে জিনোটাইপটা কি হবে, আমরা যদি কালো বৈশিষ্ট্যের জন্য ডাইজিনটাকে যদি বি ধরে নেই, তাহলে এর জিনোটাইপটা হবে ক্যাপিটাল বি, আর সাদা দিনের জন্য ডাইজিনটাকে যদি স্মল বি ধরে নেই, তাহলে এর জন্য হবে স্মল বি। তাহলে এর গ্যামিটগুলা কেমন হবে, ক্যাপিটাল বি, এর গ্যামিট কেমন হবে, স্মল বি। এই গ্যামিট দুটার মধ্যে যদি ক্রস ঘটায়, নিষেক ঘটায়, তাহলে যে জ্যামিটা হবে ফার্স্ট জেনারেশন হবে সেটার জিনোটাইপ হবে কি, ক্যাপিটাল বি স্মল বি।
এই ক্ষেত্রে দেখো এটা একটা হেটারোজাইগাস অবস্থা। এই হেটারোজাইগাস অবস্থায় মেন্ডেলের সূত্র অনুযায়ী এটা কোনটা আসার কথা? কালো যদি প্রকট হয় কালো আসার কথা। আর অসম্পূর্ণ প্রকট যদি হইতো তাহলে কালো সাদা কেউ না এসে অন্য আরেকটা হয়তো দস্যুর বর্ণে অন্য একটা বর্ণ চলে আসতে পারতো। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, কালো সমঝোতা করলো, সাদা দুজনে আছে, দুইজনেই সমানভাবে প্রকাশ পায়। অর্থাৎ এটা সাদা কালো সুপ যুক্ত হয়, অর্থাৎ সাদার মধ্যে কালোর সুপ থাকে, এরকম পালক বিশিষ্ট হয়ে থাকে, সাদা কালো সুপ যুক্ত। অর্থাৎ মেন্ডেলের সূত্র অনুযায়ী প্রথম জেনারেশনে কি আসার কথা ছিল? প্রকট বৈশিষ্ট্য আসার কথা ছিল, সেক্ষেত্রে না এসে দুজনের সমানভাবে প্রকাশ পেয়ে সাদা কালো সুপযুক্ত বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তাহলে এই ফার্স্ট জেনারেশন জীবের মধ্যে যদি আবার ক্রস ঘটায়, অর্থাৎ F1 ক্রস F1 যদি করি, অর্থাৎ সাদা কালো সুপযুক্ত জীব প্লাস গুণন সাদা কালো সুপযুক্ত জীব, এই দুটার মধ্যে যদি ক্রস ঘটায় তাহলে কি আসে? এই দুটার মধ্যে ক্রস ঘটালে দেখো কি আসবে। আমরা এইভাবেই রাখি। ফিনোটাইপটা কেমন নেব? ফিনো বলছি ওই যে সাদা কালো সুপযুক্ত, সাদা কালো সুপযুক্ত, এটাও সাদা কালো সুপযুক্ত, সাদা কালো সুপযুক্ত, এটাও সাদা কালো সুপযুক্ত। জিনোটাইপগুলো কেমন? এর জিনোটাইপ কেমন? ওই যে যেটা পাইছি ফার্স্ট জেনারেশন, যেটা পাইছি ক্যাপিটাল বি স্মল বি, এর জিনোটাইপটা তাহলে কি ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এর গ্যামেটগুলো পাবো কেমনে? দেখো দুই ধরনের গ্যামেট পাবো, কারণ দুইটা জিনিসে বহন করে। তাহলে ক্যাপিটাল বি গ্যামেট দাঁড়ি পাবো, স্মল বি গ্যামেট দাঁড়িও পাবো। ক্যাপিটাল বি এই ক্ষেত্রেও স্মল বি গ্যামেট পাওয়ার পসিবিলিটি আছে। এই ক্ষেত্রেও একই ঘটনাই, এটাকে যদি এটার সাথে ক্রস হয়, এটাকে যদি এটার সাথে ক্রস হয়, তাহলে কি হবে? এটার সাথে এটা হলে ক্যাপিটাল বি হবে, এটার সাথে এটা হলে ক্যাপিটাল বি স্মল বি হবে, এটার সাথে এটা হলে ক্যাপিটাল বি স্মল বি হবে, এটার সাথে এটা হলে স্মল বি হবে। এই ক্ষেত্রে দেখো তাহলে এটার বৈশিষ্ট্যটা কেমন পাবে? যেহেতু দুটি হোমোজাইগাস অবস্থায় আছে, তাহলে এটা কেমন হবে? কালোই হবে, অর্থাৎ কালো পালক যুক্তই হবে। এটা কালো পালক যুক্ত। এই দুইটা দেখো তো হেটারোজাইগাস অবস্থায় আছে, এখানে কালো রজিন আছে, সাদা রজিন আছে। এই ক্ষেত্রে আমি বলছি কি দুটেই সমানভাবে প্রকাশ পাবে। তাহলে এই দুইটা কি হবে? সাদা কালো সুপযুক্ত হবে, সাদা কালো পালক বিশিষ্ট হবে। এটা কেমন হবে? এটার মধ্যে দুটি প্রচ্ছন্ন জিন সাদা জিন, তাহলে এটা সাদা হবে। তাহলে দেখো তো অনুপাতিক হার কেমন? কালো কয়টা? একটা। সাদা কয়টা? সাদা কালো সুপযুক্ত কয়টা? দুইটা। এবং সাদা কয়টা? একটা। তাহলে দেখো মেন্ডেলের প্রথম যে সূত্রটা ছিল ফিনোটাইপিক অনুপাত 3:1 অনুপাত কিন্তু প্রকাশ পায় নাই। কারণ কি? কারণ এই দুইটা কি হওয়ার কথা ছিল? এই দুইটা কালো হওয়ার কথা ছিল। কালো হলে দুইটা আর একটা তিনটা কালো হয়ে যেত, কিন্তু এই ক্ষেত্রে না হয়ে এটা সাদা কালো হয়ে গেছে, মানে দুইটাই প্রকাশ পাইছে। তাহলে এই জন্য মেন্ডেলের প্রথম সূত্রটা সে প্রকাশ না করে সে নিজেই কি হয়ে গেছে, একটা নতুন অনুপাত প্রকাশ করছে, যেটা কালো একটা সাদা কালো সুপযুক্ত দুইটা সাদা একটা। অর্থাৎ অনুপাতিক হারটা কেমন হয়েছে? 1:2:1 অনুপাতে প্রকাশ পায়। এটা কেন প্রকাশ পায়? এই যে আমি বলছি সমপ্রকটতার কারণে প্রকাশ পায়। তাহলে আজকে আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের যে দুইটা ধারণা নিয়ে আলোচনা করলাম, একটা ছিল অসম্পূর্ণ প্রকটতা, যেটা কি হয়, যেটা হেটারোজাইগাস অবস্থায় দুটি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, যে দুইটা বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, তাদের কেউ প্রকাশ না পেয়ে নতুন আরেকটা প্রকাশ পায়। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ কোনো প্রকটতা প্রদর্শন করতে পারেনি, অসম্পূর্ণ রয়ে গেছে, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আর সমপ্রকটতা কোনটা? যদি সমানভাবে যে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, ওই দুইটা বৈশিষ্ট্য যদি সমানভাবে প্রকটতা প্রদর্শন করে, সমানভাবে প্রকাশ পায়, দুজনে সমঝোতা করে প্রকাশ পায়, তবে এই ধরনের প্রকটতাকে বলা হয় কি, বা এই ধরনের ঘটনাকে বলা হয় সমপ্রকটতা। তাহলে অসম্পূর্ণ এবং সমপ্রকটতা দুটের কারণে মেন্ডেলের সূত্র ফলো না করে, অর্থাৎ 3:1 অনুপাত না হয়ে, ফিনোটাইপিক অনুপাত 3:1 অনুপাত না হয়ে কি হয়, 1:2:1 অনুপাত হয়ে থাকে। তাহলে আশা করি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করেছি, তোমরা এর পরবর্তীতে এই বিষয়টা নিয়ে নিজেরা চেষ্টা করবে, আশা করি তোমরা এটা করতে পারবে। আর এই জন্য আগামী ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের যে আরেকটা ব্যতিক্রম লিথাল জিনের কথা বলেছি, এই লিথাল জিন নিয়ে একটু আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই এগুলা বারবার বাসায় প্র্যাকটিস করবা। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করবা এবং জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেব। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।